আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী আনিসুল কামরুল রিমান্ডে। এদিকে নির্বাচনী রোডম্যাপ দিলে জনগণ সরকারের প্রতি আশ্বস্ত হবে বলছেন মোশাররফ। জানাবো গণভোট ও তত্ত্বাবধায়ক সহ ৬২ প্রস্তাব বিএনপির। এবং সর্বশেষ জানাবো কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সাবেক মন্ত্রী আনিসুল কামরুল রিমান্ডে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানায় মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সুলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। বুধবার ২৭ নভেম্বর তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে ৩ দিন, চকবাজার ও লালবাগ থানার ২ মামলায় সুলাইমান সেলিমকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নির্বাচনী রোডম্যাপ দিলে জনগণ সরকারের প্রতি আশ্বস্ত হবে বলছেন মোশাররফ। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের দায়িত্ব হচ্ছে ভোটের তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সেজন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দিতে হবে, তাহলে জনগণ এই সরকারের প্রতি আশ্বস্ত হবে। সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেবে এমন প্রত্যাশা করে মোশাররফ বলেন, কোন কোন জায়গায় ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলছেন সংস্কার শেষ করে তারপরে এই দেশে নির্বাচন দেবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকার অতি দ্রুত রোডম্যাপ দেবে। তিনি বলেন, জনগণ যাকে চায় স্বাধীনভাবে তাকে ভোট দেয়। জনপ্রতিনিধি নির্বাচন করবে, তাহলে অন্তর্বর্তী সরকারের সফল হবে। আমরা এই সরকারের সফলতা কামনা করি, কেননা যদি তারা ব্যর্থ হয়, যদি সঠিকভাবে নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশে আরো অনেক দুর্দশা অপেক্ষা করছে। সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত। এই সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সব সেক্টরে দুর্নীতি ও দলীয়করণ করে ধ্বংস করে দিয়ে গেছে। সেজন্য সংস্কার প্রয়োজন। আমরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দল এই সরকারকে সমর্থন দিয়েছি। আমরা এও বলছি যে সংস্কার একটি সরকারের পক্ষে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব না। এই সরকারের পক্ষে সংস্কার কার্যক্রম শুরু করা সম্ভব, এটা একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার চলতে হলে ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের বাকি অংশ সংস্কার করতে হবে। গণভোট ও তত্ত্বাবধায়ক সহ ৬২ প্রস্তাব বিএনপির। সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার, পররাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন সহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। একই সঙ্গে বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদ বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংবিধান সংস্কার কমিশনের কাছে জমা দেওয়া প্রস্তাবনায় পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান যুক্ত করারও কথা বলা হয়েছে। সংসদ ভবনে অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের স্থায়ী কার্যালয়ে এই প্রস্তাবনা জমা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সময় তিনি জানান, ক্ষমতায় ভারসাম্য আনতেই এসব প্রস্তাব করা হয়েছে। বিচার বিভাগের ক্ষেত্রে তারা পরিবর্তনের প্রস্তাব করেছেন, তবে আগামী নির্বাচনের সংসদের মাধ্যমে এই প্রস্তাব বাস্তবায়ন করা হবে বলে জানান বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। সংবিধান সংস্কার কমিশন দায়িত্ব গ্রহণের পরই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রস্তাব পেশ করতে বলেছিল। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে বিএনপি তাদের প্রস্তাব লিখিত আকারে জমা দেয়। বিএনপির প্রস্তাব জমা দেওয়ার পর সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের সঙ্গে আলাপ করে বলেন, বিএনপির পক্ষ থেকে জমা দেওয়া প্রস্তাব তারা এখনো খুলে দেখেননি। সংবিধান সংস্কার ওয়েবসাইটে ৫০,০০০-এরও বেশি মতামত এসেছে। আরো কয়েকটি সংগঠন ও নেতৃত্বস্থানীয় ব্যক্তির সঙ্গে তারা কথা বলবেন। আলী রিয়াজ জানান, সংবিধানের বিষয়ে বিবিএস এর মাধ্যমে আগামী সপ্তাহ থেকে সারা দেশে জরিপ শুরু হবে, যাতে সব ধরনের মানুষের মত তারা জানতে পারেন। নগর গ্রামের বয়স্ক তরুণদের মতামত নেওয়া হবে। রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি। সংস্কার কমিশন এবং বিএনপি সহ কোনো পক্ষই জমা দেওয়া প্রস্তাবে তিনি কি আছে তা প্রকাশ করেনি। তবে বিএনপি সূত্র জানিয়েছে, সংবিধানের ৫ম সংশোধনীতে যে মৌলিক পরিবর্তন এনে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গঠনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সন্নিবেশ করা হয়েছে তা পরিবর্তন করে আগের অবস্থায় ফেরত যাওয়ার কথা বলা হয়েছে। সংবিধানের ঘোষণাপত্র প্রস্তাবনা সহ প্রায় ১/৩ অপরিবর্তনীয় রাখার যে বিধান করা হয় তা
বাতিলের প্রস্তাব করা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ যুক্ত করতে বলা হয়েছে। এছাড়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজন, একই ব্যক্তির পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন প্রস্তাব করা হয়েছে। 2011 সালে 30 জুন নবম সংসদে পাশ হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার 61টি সংশোধনী পাশ করেছিল। এর মধ্যে বড় ধরনের পরিবর্তন ছিল 8টি। এগুলোর মধ্যে রয়েছে ঘোষণাপত্র ও প্রস্তাবনা, মূলনীতি, সংবিধান স্থগিতের শাস্তি, মৃত্যুদণ্ড, মৌলিক কাঠামো, গণভোট, তত্ত্বাবধায়ক সরকার, জাতির পিতা ও 71-এর 25 মার্চ রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা। বিএনপির প্রস্তাবে মূলত এগুলো বাদ দিয়ে সংবিধানকে আগের জায়গায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতরাতে সমকালকে বলেন, পঞ্চদশ সংশোধনীতে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যা বাদ দেওয়া হয়েছে সবই আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। তিনি আরো জানান, সংবিধান 70 অনুচ্ছেদ বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আস্থা ভোট, অর্থ বিল, বাজেট, প্রতিরক্ষা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া অন্য বিষয়ে সংসদে এমপিদের স্বাধীনতার কথা বলা হয়েছে। এসব প্রস্তাব নির্বাচিত সরকার বাস্তবায়ন করলে বর্তমান সংস্কার কমিশনের কাছে কেন বিএনপির প্রস্তাব দিচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধনীর ভিন্ন কোনো উপায় আছে বলে তারা মনে করেন না। তবে কমিশনের কাছে এই প্রস্তাব দেওয়ার অর্থ তারা সবার সঙ্গে আলোচনা করে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করবেন। তার ভিত্তিতে সরকার রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐক্যমতের তৈরি করবে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সবাই একমত হবে, কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত থাকতেই পারে। ঐক্যমত হওয়ার বিষয়ে সবাই অঙ্গীকার করলে এবং নির্বাচনী ইস্তেহারের প্রতিফলন থাকবে। এর আগে সংসদ ভবনে সংস্কার কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনা জমা দেওয়ার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনার সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত 62 জায়গায় বিভিন্ন প্রস্তাব, সংশোধনীর প্রস্তাব জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রস্তাবনার মূল অংশে দেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ করেছিল, সেগুলো সহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবে দেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের রক্তের অঙ্গীকার এবং বাংলাদেশের বর্তমান প্রস্তাবনা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংশোধনীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে প্রস্তাবনা তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাবের কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, পরপর দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী পদে আসীন না হন সে বিধান রাখা হয়েছে। নতুন করে সংসদের উচ্চ কক্ষ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে এবং যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হয় সেটি বলা হয়েছে। প্রস্তাবনার প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশন, তফসিল সহ সব বিষয়ে সন্নিবেশ করা হয়েছে। রাষ্ট্রের সব অঙ্গে যাতে সব ক্ষেত্রে ক্ষমতা ভারসাম্য সৃষ্টি হয় সেই প্রস্তাব দেওয়া হয়েছে। সংবিধান পুনর্লিখনের বিষয়ে আলোচনা প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে যাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। বিএনপির প্রতিনিধি দলে আরো ছিলেন অধ্যাপক বোরহান উদ্দিন রানা। সংবিধান সংস্কারের যাত্রা শুরু হয় 6 অক্টোবর। সেই হিসেবে 5 জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে কমিশনের হাতে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন সংস্কার সংক্রান্ত সব বিষয়ে কমিশনের সুপারিশ করার কথা। কমিশন ইতিমধ্যে 28টি সংগঠন, সুশীল সমাজের 23 জন প্রতিনিধি, 5 জন সংবিধান বিশেষজ্ঞ এবং 10 জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছেন। সংবিধান সংস্কার বিষয়ে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা হচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত মোট 7,40,097 জন মতামত দিয়েছেন। এছাড়া বিবিএস এর মাধ্যমে সারা দেশে জনমত জরিপ কার্যক্রম দ্রুতই শুরু হচ্ছে। কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, নির্বাচনের সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান শুধু একটি নির্বাচনের বিষয় নয়, সংবিধান নির্বাচনের বিষয়ে যেসব মতামত এসেছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ তৈরি করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।